আসলেই কি হ্যাক হয়েছিল জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট? দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেশন অ্যাটাক হয়েছিল। তবে সাইবার বিশ্লেষকরা যেটা বলছেন যে সেশন অ্যাটাক হোক আর যাই হোক, কোনো কিছুই পোস্ট করা যাবে না। কিন্তু বাস্তবে দেখা গেছে জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে বেশ গুছিয়ে কিন্তু এই ধরনের আপত্তিকর একটা মন্তব্য করা হয়েছে। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো? এত বড় একজন নেতার এক্স অ্যাকাউন্টে ন্যূনতম নিরাপত্তা বলয় কি থাকবে না? মৌলিক নানা প্রশ্নের জবাবও মেলেনি জামায়াতের দেয়া ব্যাখ্যায়। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন প্রতিপক্ষকে ঘায়েল করতেই হ্যাকিং এর নাটক তৈরি করেছে জামায়াত। তা সুবিস্তারিত দেখুন প্রতিবেদনে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বরাবরই ইতিবাচক, কিন্তু নারীদের নিয়ে গত শনিবার এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টটি রীতিমতো বিস্মিত করেছে সবাইকে। ঘরের বাইরে বের হওয়া নারীরা পতিতার সমতুল্য এমন একটি দাবি তুলে ধরে পোস্ট করা হয়। তবে জামাতের পক্ষ থেকে জানানো হয় এই পোস্ট জামাতের আমির করেননি, তার এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। যুবদল এবং ছাত্রদলকে টার্গেটও করা হয়। পাশাপাশি ব্যাখ্যা তুলে ধরা হয় কিভাবে হ্যাক হয়েছিল জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট। কিন্তু জামাতের দেয়া ব্যাখ্যায় বলা হয়েছে একটি মেইল থেকে ফিশিং লিংক দেয়া হয়, তারপর ছড়িয়ে যায় ম্যালওয়্যার। নিয়ন্ত্রণ হারায় জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট। তারা দাবি করেন এটা ছিল সেশন হ্যাক, কিন্তু বাস্তবে সেশন হ্যাক হলে হ্যাকার কোনো কিছু পোস্ট করতে পারে না, অথচ এখানে দেখা যাচ্ছে তার পোস্ট। জামাত বলছে হ্যাকিং এর ঘটনায় যে মেইল দেখা যাচ্ছে তিনি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। সেক্ষেত্রে ন্যূনতম 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকার কথা, যেটা থাকলে সবার আগে জামাত আমিরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং টিমের চোখে পড়ার কথা। সেটা তো ঘটেনি। যখন পত্রিকায় খবর হলো, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো, তখনই কেবল তাদের চোখে ধরা পড়লো। সবচেয়ে বড় কথা, ফেসবুক, এক্স বা অন্য যাই হোক, হ্যাক হলে ন্যূনতম 24 ঘন্টা লাগবে ফেরত পেতে। জামাত আমির সেটা মাত্র আধা ঘন্টার মধ্যেই ফেরত পেলেন। দলটি বলছে সেশন হ্যাকিং এর কারণে এক্স কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত বড় নেতার ভেরিফাইড অ্যাকাউন্ট এক্স কর্তৃপক্ষের নজরে থাকবে না? খোদ প্রযুক্তি বিশ্লেষকের কাছেই ব্যাপার